আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার কলিজার টুকরা বোনেরা, কেমন আছেন আপনারা? আমি জানি আজ আপনাদের বুকের ভেতরটা কেমন যেন খা খা করছে। একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে, তাই না? রমজান শেষ হয়ে যাচ্ছে। দেখতে দেখতে ২০২৬ সালের এই পবিত্র মাসটি আমাদের থেকে বিদায় নিচ্ছে। আর সেই সাথে শেষ হতে চলেছে আপনাদের ইতিকাফ। এই যে গত ১০টা দিন কিংবা শেষ ৩টা দিন সংসারের সব কোলাহল থেকে দূরে ঘরের ছোট্ট একটা কোণে জায়নামাজ বিছিয়ে আপনারা যে সময়টা কাটালেন, এটা আপনাদের জীবনের সেরা সময়গুলোর একটি। মাঝরাতে যখন সবাই ঘুমে, তখন একা একা জায়নামাজে বসে আল্লাহর সাথে যে কথাগুলো বলেছেন, ২ চোখের পানি দিয়ে যে জায়নামাজ ভিজিয়েছেন, এই স্মৃতি কি কখনো ভোলার মতো? কিন্তু বোনেরা, ইতিকাফ শুরু করার যেমন নিয়ম আছে, ইতিকাফ শেষ করারও একটি সঠিক নিয়ম আছে। হানাফি মাযহাব অনুযায়ী এমন কিছু মাসালা আছে যেগুলো না জানলে আপনার এই কষ্টের ইতিকাফ হয়তো পরিপূর্ণ হবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সে কথাই বলবো। যারা ১০ দিনের ইতিকাফ করেছেন এবং যারা ৩ দিনের ইতিকাফ করেছেন, আপনারা ঠিক কখন ইতিকাফের জায়গা থেকে উঠবেন, ওঠার আগে কি করবেন, আর সবচেয়ে বড় কথা, ইতিকাফ শেষে যখন আবার সংসারের বাস্তবতায় ফিরে যাবেন, তখন কিভাবে এই নতুন জীবন, নতুন আমলগুলো ধরে রাখবেন। চলুন খাতা কলম নিয়ে বসে যাই আর মন দিয়ে কথাগুলো শুনি। বোনেরা, ইতিকাফ শেষ করার সময় নিয়ে আমাদের অনেক দ্বিধা থাকে। হানাফি মাযহাবের আলোকে আমি বিষয়টি একেবারে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বলি, যারা রমজানের ২০ তারিখ সূর্যাস্তের আগে সুন্নতে মুয়াক্কাদা ইতিকাফে বসেছিলেন, তাদের ইতিকাফ শেষ হবে ঠিক কখন জানেন? হানাফি মাযহাব অনুযায়ী ঈদের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে, অর্থাৎ ২৯ রমজান সন্ধ্যায় যদি ঈদের চাঁদ দেখা যায়, তাহলে মাগরিবের আজানের পর আপনার ইতিকাফের সময়কাল শেষ হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে ৩০ রমজান পূর্ণ করে মাগরিবের আজানের পর আপনার ইতিকাফের সময়কাল শেষ হবে। এর আগে ভুলেও ইতিকাফের জায়গা ছাড়বেন না। সূর্য ডোবার আগে যদি ১ মিনিটের জন্য আপনি বিনা ওজরে ইতিকাফের জায়গা থেকে বের হন, আপনার এই ১০ দিনের সুন্নত ইতিকাফ ভেঙে যাবে। যেসব বোন মসজিদে ইতিকাফ করেছেন, তারা মাগরিবের নামাজ পড়েই বের হতে পারেন। আর আমরা যারা মহিলারা ঘরের নির্দিষ্ট জায়গায় বা মসজিদুল বাইতে ইতিকাফ করেছি, আমাদের জন্য একই নিয়ম। মাগরিবের আজান পড়ার পর যখন নিশ্চিত হবেন যে আজ চাঁদ উঠেছে বা রমজান শেষ, তখন আপনি আপনার ওই পবিত্র কোণটি থেকে বের হয়ে পুরো ঘরে চলাফেরা করতে পারবেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এভাবেই ইতিকাফ করতেন। অনেক বোন আছেন যারা সংসারের চাপের কারণে ১০ দিন বসতে পারেননি, হয়তো শেষ ৩ দিন অর্থাৎ ২৭, ২৮ ও ২৯ রমজানে বসেছেন। মনে রাখবেন বোনেরা, ৩ দিনের ইতিকাফ কিন্তু সুন্নতে মুয়াক্কাদা নয়, এটি নাফল ইতিকাফ। নাফল ইতিকাফের নিয়ম হল, আপনি যতদিনের নিয়ত করেছেন ততদিনের সূর্যাস্ত পর্যন্ত আপনাকে থাকতে হবে। যদি আপনি ৩ দিনের নিয়ত করে থাকেন আর ২৯ তারিখে ঈদের চাঁদ দেখা যায়, তাহলে মাগরিবের পর আপনার ইতিকাফ শেষ। কিন্তু আপনার নিয়ত যদি হয় সুনির্দিষ্ট ৭২ ঘণ্টা, তাহলে সেই সময় পূরণ করেই আপনি উঠবেন। তবে হানাফি ফিক অনুযায়ী নাফল ইতিকাফকারী রোজা অবস্থায় যতদিন নিয়ত করেছেন, সূর্যাস্তের পর তার ইতিকাফ সম্পন্ন হয়ে যায়। ১০ দিনের ইতিকাফ আর ৩ দিনের ইতিকাফের শেষ হওয়ার সময় মূলত ঈদের চাঁদ ওঠার ওপরই নির্ভর করে। বোনেরা, ইতিকাফের জায়গা ছাড়ার সময়টা বড়ই আবেগের। ১০টা দিন যে জায়গাটায় আপনি আল্লাহর মেহমান ছিলেন, সে জায়গাটা ছাড়তে কি মন চায়? হানাফি মাযহাব অনুযায়ী ইতিকাফ শেষ করার সুন্দর কিছু আদব ও পদ্ধতি আছে। ধাপে ধাপে বলছি, মিলিয়ে নিন। প্রথমত, ইতিকাফের জায়গা ছাড়ার আগে মাগরিবের আজান হয়ে গেছে, চাঁদ দেখা গেছে, সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়বেন না। জায়নামাজে বসুন, শেষবারের মতো দুহাত তুলুন, খুব কাঁদুন আল্লাহর কাছে। বলুন, হে আল্লাহ, আমার ভাঙাচোরা ভুলে ভরা ইতিকাফকে আপনি আপনার দয়ায় কবুল করে নিন। হে আল্লাহ, আমি যেমন গুনাহমুক্ত হয়ে বের হতে চাই, আপনি আমাকে সেভাবেই বের হওয়ার তৌফিক দিন। এই সময় শেষবারের মতো কয়েক আয়াত কোরআন তেলাওয়াত করে নিতে পারেন। দ্বিতীয়ত, ইতিকাফের জায়গা ছাড়ার সময়
অনেকে প্রশ্ন করেন, ইতিকাফ থেকে ওঠার সময় কি গোসল করে বের হওয়া জরুরি? না বোন, হানাফি মাঝহাব অনুযায়ী ইতিকাফ ভাঙার জন্য গোসল শর্ত নয়। তবে যেহেতু সামনে ঈদ, তাই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, ঈদের জন্য বা ইবাদতের প্রশান্তির জন্য গোসল করে নেওয়াটা মুস্তাহাব বা প্রশংসনীয়। আপনি যখন ইতিকাফের জায়গা থেকে উঠবেন, আপনার বিছানা, জায়নামাজ, তাসবিহগুলো সুন্দর করে গুছিয়ে রাখবেন। ওই জায়গাটার প্রতি একটা সম্মান ও ভালোবাসা আপনার অন্তরে থাকতে হবে। তৃতীয়ত, বের হওয়ার প্রথম কাজ। বের হয়ে সবার আগে পরিবারের মানুষদের হাসি মুখে জড়িয়ে ধরুন। যে স্বামী, সন্তান বা শাশুড়ি আপনাকে এই 10 দিন ইতিকাফ করতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর শুরু করুন ঈদের প্রস্তুতি। ঈদের রাতের প্রথম কাজ হল সাদকাতুল ফিতর বা ফিতরা আদায় করা। নিশ্চিত হন যে ঈদের নামাজের আগে আপনার এবং আপনার পরিবারের ফিতরা আদায় করা হয়েছে কিনা। আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে যে আমি যে এত কষ্ট করে না খেয়ে ঘুম বাদ দিয়ে ইতিকাফ করলাম, আল্লাহ কি আমার ইতিকাফ কবুল করেছেন? বোনেরা, হানাফি মাঝহাবের বড় বড় আলেম ও বুজুর্গরা বলেছেন, ইতিকাফ বা যে কোনো ইবাদত কবুল হওয়ার কিছু আলামত বা লক্ষণ আছে। সবচেয়ে বড় আলামত হল, ইতিকাফ থেকে বের হওয়ার পর যদি দেখেন আপনার আগের গুনাহগুলোর প্রতি ঘৃণা তৈরি হয়েছে। আগে যে গীবত করতে ভালো লাগত, এখন সেটা শুনতেও খারাপ লাগছে। আগে নামাজে অলসতা আসত, এখন আজান শুনলেই মন ছটপট করে। জানবেন আপনার ইতিকাফ কবুল হয়েছে। ইতিকাফ কবুলের জন্য বেশি বেশি এই দোয়াটি পড়বেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আংতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আংতাত তাওয়াবুর রাহিম, যার অর্থ, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, আর আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু। বোনেরা, আল্লাহ যদি আপনার এই কয়দিনের ইতিকাফ কবুল করে নেন, বিশ্বাস করুন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আপনার সংসার জান্নাতের টুকরা হয়ে যাবে। রমজান চলে যাচ্ছে, ইতিকাফও শেষ হয়ে যাচ্ছে। আমার খুব ভয় হয়ে জানেন, এই যে কয়দিনে আল্লাহর সাথে এত সুন্দর একটা সম্পর্ক আমরা গড়লাম, এটা কি শুধু রমজানের জন্যই ছিল? কাল থেকে কি আমরা আবার সেই আগের মানুষ হয়ে যাব? হাদিসের কিতাবগুলোতে আছে, রমজান বিদায় নেওয়ার সময় সাহাবী এবং সাহাবিয়াতরা কান্নায় ভেঙে পড়তেন। তারা 6 মাস আগে থেকে রমজান পাওয়ার দোয়া করতেন, আর রমজান চলে গেলে বাকি 6 মাস সেই ইবাদত কবুলের জন্য কাঁদতেন। বোনেরা, ইতিকাফ শেষ হোক, কিন্তু আল্লাহর সাথে আমাদের যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, সেটা যেন আজ শেষ না হয়ে যায়। জায়নামাজ ভাঁজ করে রাখছেন মানেই এই নয় যে আল্লাহর সাথে কথা বলাও বন্ধ করে দিলেন। বোনেরা, এখানে একটু থামছি, একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন। এটি শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটি আপনার হাতের মুঠোয় একটি মহিলা মাদ্রাসা। এই চ্যানেলে প্রতিনিয়ত এমন ভিডিও আসছে যেগুলো আপনার দৈনন্দিন জীবনের জরুরি প্রশ্নের উত্তর দেবে। নামাজ, রোজা, পরিবার, সংসার, হালাল হারাম, মাসালা মাসায়েল, যা জানতে মাদ্রাসায় যেতে হয়, সেটাই এই চ্যানেল থেকে ঘরে বসেই শিখতে পারবেন। সাবস্ক্রাইব না করলে এই মূল্যবান ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে না। নিচের সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করুন, মাত্র 1 সেকেন্ডের কাজ। তারপর বেল আইকনে ক্লিক করুন, যেন প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। এবার আমাদের আলোচনায় ফিরে আসি। ইতিকাফ তো শেষ, কাল সকাল থেকে আপনি আবার সেই সংসারের রাঁধুনি, সেই মা, সেই স্ত্রী। এই ব্যস্ততার মাঝে ইতেকাফের আমলগুলো কিভাবে ধরে রাখবেন? হানাফি মাঝহাব ও আমাদের বুজুর্গদের দেখানো পথ অনুযায়ী কিছু টিপস দিচ্ছি। নামাজের ক্ষেত্রে ইতেকাফের সময় আপনি যেমন আজানের সাথে সাথে নামাজ পড়েছেন, এই অভ্যাসটা ছাড়বেন না। তরকারির চুলা কমিয়ে দিয়ে হলেও আগে নামাজটা পড়ে নেবেন। আর ফজর নামাজ কোনো অবস্থাতেই যেন কাজা না হয়। যে নারী ফজর দিয়ে দিন শুরু করে, তার সারা দিনে আল্লাহ বারাকাত ঢেলে দেন। কুরআনের ক্ষেত্রে ইতেকাফে হয়তো আপনি 1 খতম বা 2 খতম কোরআন পড়েছেন, এখন হয়তো সময় পাবেন না, কিন্তু তাই বলে কোরআনকে তুলে রাখবেন না। প্রতিদিন কমপক্ষে 10টি আয়াত হলেও অর্থসহ পড়ুন। প্রতি সপ্তাহেই একটি সূরার অর্থ বোঝার চেষ্টা করুন। কুরআন আপনার হৃদয়ের আলো হয়ে থাকবে। জিকির ও ইস্তেগফারের ক্ষেত্রে সকাল ও সন্ধ্যার জিকিরগুলো কখনোই ছাড়বেন না। সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার চেষ্টা করুন।
যার অর্থ আমি আল্লাহর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি। ইতেকাফে যে আমলগুলো করেছেন তার মধ্যে থেকে সবচেয়ে প্রিয় একটি ছোট আমল বেছে নিন। হতে পারে সেটা ইশরাকের নামাজ বা ঘুমানোর আগে সূরা মুলক পড়া। সারা বছর এই একটা আমল শক্ত করে ধরে রাখুন। পরিবারের ক্ষেত্রে ইতেকাফে আপনি যে শান্তি পেয়েছেন সেই শান্তির পরশ এবার আপনার পরিবারে ছড়িয়ে দিন। সন্তানদের গায়ে হাত বুলিয়ে আদর করে নামাজের কথা বলুন। স্বামীকে দিনের পথে চলতে সহায়তা করুন, তার হালাল রোজগারে সন্তুষ্ট থাকুন। আপনার আখলাক বা চরিত্র দেখেই যেন তারা বোঝে ইতেকাফ আপনাকে কত সুন্দর মানুষে পরিণত করেছে। এবার আমি আমার বোনেদের করা খুব জরুরি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি, যেগুলো হানাফি ফিক অনুযায়ী আমাদের জানা খুব দরকার। প্রথম প্রশ্ন, ইতেকাফ অবস্থায় কি ঈদের কেনাকাটা করতে যাওয়া যাবে? উত্তর হল না বোন, একেবারেই না। সুন্নাত ইতেকাফে থাকা অবস্থায় আপনি যদি সংসারের কোনো কাজে বা কেনাকাটায় ঘরের নির্দিষ্ট সীমানা থেকে বের হন, তবে সাথে সাথে আপনার ইতেকাফ ভেঙে যাবে। দ্বিতীয় প্রশ্ন, ইতেকাফে থাকা অবস্থায় মাসিক বা হায়েজ শুরু হলে কিভাবে শেষ করব? এর উত্তর, মাসিক শুরু হওয়া মাত্রই আপনার ইতেকাফ ভেঙে যাবে। আপনি সাথে সাথে ইতেকাফের জায়গা থেকে উঠে স্বাভাবিক জীবনযাপন শুরু করবেন। হানাফি মাঝাব অনুযায়ী যেদিন আপনার মাসিক শুরু হয়ে ইতেকাফ ভাঙল, শুধু সেই একদিনের ইতেকাফ আপনাকে রোজা রেখে পরে কাজা করতে হবে, পুরো 10 দিনের নয়। তৃতীয় প্রশ্ন, ভুল করে ইতেকাফের সীমানা থেকে বের হলে কি কাজা দিতে হবে? হ্যাঁ, ভুল করে বের হলেও হানাফি মাঝাব অনুযায়ী সুন্নত ইতেকাফ ভেঙে যায়, তখন ওই দিনটির ইতেকাফ রোজাসহ কাজা করতে হবে। চতুর্থ প্রশ্ন, 3 দিনের ইতেকাফে কি 10 দিনের মতোই সওয়াব হবে? উত্তর হল, 10 দিনের ইতেকাফ হল সুন্নাতে মুয়াক্কাদা আলাল কিফায়া, যার মর্যাদা অনেক উঁচুতে, আর 3 দিনের ইতেকাফ হল নফল। দুটোর সওয়াব এক নয়, তবে আল্লাহর ভাণ্ডার বিশাল। আপনার নিয়ত খাঁটি হলে আল্লাহ আপনাকে অশেষ পুরস্কার দেবেন। পঞ্চম প্রশ্ন, ইতেকাফ শেষে ঈদের রাতে কি করব? ঈদের রাতকে বলা হয় লাইলাতুল জাইজা বা পুরস্কারের রাত। এই রাত ঘুমানোর জন্য নয়। ইতেকাফ শেষে ঈদের রাতে বাজারঘাটে না ঘুরে কিছুটা সময় ইবাদত, জিকির ও তওবার জন্য বরাদ্দ রাখুন। আমার ভালোবাসার বোনেরা, ইতেকাফ শেষ হচ্ছে ঠিকই, কিন্তু আল্লাহর সাথে আপনার সফর শেষ হয়নি, এই মাত্র তো শুরু হলো। এই 10 দিনে আপনি নিজের ভেতরের যে সুন্দর মানুষটাকে আবিষ্কার করেছেন, যে মানুষটা তাহাজ্জুদে কাঁদে, যে মানুষটা গীবত থেকে দূরে থাকে, যে মানুষটা কুরআনের প্রেমে পাগল, সেই মানুষটাকে হারিয়ে যেতে দেবেন না। সামনে ঈদ আসছে, আনন্দের দিন। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ মন ভরে উপভোগ করুন। ভালো খাবার রান্না করুন, সুন্দর পোশাক পরুন, কিন্তু মনে রাখবেন ঈদের আনন্দ যেন আল্লাহর দেওয়া হালাল সীমানার ভেতরেই থাকে। ইতেকাফে ধুয়ে মুছে সাফ করা হৃদয়টাকে ঈদের দিনে টিভি সিরিয়াল বা অহেতুক গান বাজনা দিয়ে আবার ময়লা করে ফেলবেন না। আপনি এখন সাধারণ কেউ নন, আপনি ইতেকাফকারী আল্লাহর বিশেষ মেহমান। বোনেরা, আপনারা সংসারের এত শত কাজের মাঝেও সময় বের করে ইতেকাফ করেছেন। আল্লাহ আপনাদের অনেক ভালোবাসেন, তাই এই তৌফিক দিয়েছেন। আসুন আমরা সবাই একসাথে আল্লাহর দরবারে হাত তুলি। হে আমাদের দয়াময় রব, হে আল্লাহ, পর্দার আড়ালে বসে থাকা আমার যে বোনেরা এই কয়দিন সব ছেড়ে তোমার কাছে পড়েছিল, তুমি তাদের ইতেকাফকে কবুল করে নাও। রাব্বুল আলামিন, তুমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। তাদের পরিবারকে, তাদের স্বামী সন্তানকে তুমি দ্বীনের উপর অটুট রাখো। তাদের অভাব দূর করে দাও, তাদের হালাল রিজিক বাড়িয়ে দাও। হে আল্লাহ, আমরা জানি না আগামী বছর আমরা বেঁচে থাকব কিনা। যদি বেঁচে থাকি, আমাদের সবাইকে আগামী রমজানেও ইতেকাফ করার তৌফিক দিও মাবুদ। আমাদের তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আমিন, ইয়া রাব্বাল আলামিন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যার অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। বোনেরা, চোখের পানি মুছে নিন, নতুন জীবনের জন্য তৈরি হন। যেসব বোনেরা ইতেকাফ সম্পন্ন করেছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আলহামদুলিল্লাহ, আমার ইতেকাফ শেষ হয়েছে, আল্লাহ কবুল করুন। আপনাদের কমেন্ট দেখলে অন্য বোনেরাও আগামী বছর ইতেকাফ করতে উৎসাহ পাবে। এই ভিডিওটি আপনার পরিচিত সব বোনকে বন্ধুকে শেয়ার করুন, বিশেষ করে যারা ইতেকাফ করেছেন তাদের ইনবক্সে পাঠিয়ে দিন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইসলামিক সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহর হেফাজতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি